দিবসের তাৎপর্য বিশ্লেষণ কখন থেকে এই আন্তর্জাতিক মাতৃভাষা কখন স্বীকৃতি পেয়েছে আর কেন আমরা মাতৃভাষার জন্য আন্দোলন করেছি সেটা ম্যাডাম এবং করিম স্যার মোটামুটি বিশেষভাবে বলেছে। তোমরা অনেকেই বুঝতে পেরেছ মাতৃভাষার জন্য আমরা আন্দোলন করেছি। আসলে সত্য কথা এই পৃথিবীতে আমরা একটা জাতি যে জাতি মায়ের ভাষার জন্য আন্দোলন করতে হয়েছে। তো এটা অনেকটা তোমরা বুঝতে পেরেছো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবা। আসলে মাতৃভাষা স্বীকৃতি পেয়েছে, কিন্তু আন্দোলন তারপরে 2000 সালে 1993 সালে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে এবং 2000 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি। আর এই দিনটিতে সারা পৃথিবীতে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। অনেক বড় পাকিস্তানি আলাদা বাহিনী হস্তাক্ষর করা হয়েছিল। এই হস্তাক্ষর নানা দরকার শহীদ সব্বাস নামের বহু ছাত্র হয়েছিল। আজ আমরা সারা বিশ্বকে জানিয়ে দিতে আমরা তাদেরকে স্মরণ করছি। বিশেষ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের একটা স্মরণীয় বিষয়। আমি এদিকে বক্তৃতা বেশি বলবো না, সংক্ষিপ্তভাবে আমি বলছি। আর আমরা প্রভাব করবো কিভাবে করলে সুন্দর হবে সেভাবে আমি একটু আলোচনা করছি। কথা বলে না একটু শুনো। আমরা মনে আমি থাকবে, আমার সাথে দুজন ছাত্রী অথবা ছাত্র আমাদের ভূমিকা নিবে, ব্যানারটা নিবে। তারপরে 3 ইয়ার্স 6ষ্ঠ শ্রেণী থাকবে।